একটা দাগ থাকে। আমি জঙ্গলে থাকি, আমাকে জাতীয় পশু বলে। কি নাম? হ্যাঁ, বলো বলো, কি বলবে? ঠিক বলেছো, বাঘ। এবার আমাকে বলো তো, এই সেই আমাদের জাতীয় পশুর নাম কি বলে? রয়্যাল বেঙ্গল টাইগার তো, বাঘ। আচ্ছা, এই বাঘ আমাদের বেশি কোথায় দেখা যায় বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, সুন্দরবনে। এই যে সুন্দরবন, এখানকার বিখ্যাত, তাহলে বাঘের নাম কি? হ্যাঁ, ঠিক বলেছো, রয়্যাল বেঙ্গল টাইগার। আজকে আমরা সেই রয়্যাল বেঙ্গল টাইগার এবং কোথায় থাকে বললাম? সুন্দরবন, তাই তো? আমরা সেইটা সম্পর্কে জানবো। জানো, এই বাঘ তাহলে কোথায় থাকে বললাম? সুন্দরবনে। আর এই সুন্দরবনে আর কি কি আছে জানো? খুব সুন্দর সুন্দর গাছ আছে, সুন্দরী, গড়ওয়ান। আর কি আছে বলো তো? এর পাশ দিয়ে না একটা ছোট্ট নদী বয়ে গেছে, জানো? আচ্ছা, আমরা এখানে আশেপাশে যে মানুষ আছে, তারা এখানে কি করতে আসে? জঙ্গলে যারা আশেবাসীরা, তারা কিন্তু এই বন থেকে গিয়ে মধু সংগ্রহ করে, আর কি করে? কাঠ সংগ্রহ করে, করে নিয়ে এসে তাদের কি করে? জীবিকা নির্বাহ করে। আবার কি বলতো, আমরাও কিন্তু সুন্দরবন বেড়াতে যাই, তাই না? কেন? সুন্দরবনে সৌন্দর্য দেখার জন্য। এবার কে বলবে? রহিম, বলো তো, সুন্দরবনে কি বিখ্যাত? হ্যাঁ, ঠিক বলেছো, রয়্যাল বেঙ্গল টাইগার। আচ্ছা, এই যে রয়্যাল বেঙ্গল টাইগার আমরা দেখতে যাবোই। আচ্ছা, এই যে পাশে বললাম নদী হয়ে গেছে, এই নদী দিয়েও আমরা সুন্দরবনে, সেই নদী দিয়ে আমরা কিসের সাহায্যে যাই বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, নৌকা। আর কি বলবে, নৌকাকে ইংরেজিতে কি বলে? বোট। জানো তো, আমাদের এই গল্প বইয়ে দুজন বন্ধু ছিল, দুজন ভাই ছিল। তাদের নাম কি? সুবল আর মাদল। জানো তো, এরা সেই কিন্তু এই সুন্দরবনে বাস করত। এবং তারা কি করতো? তারা খুব সাহসী ছিল, এবং তারা কি করতো? এই জঙ্গলে গিয়ে মধু সংগ্রহ করত, কাঠ সংগ্রহ করত। কি করে যেত জানো? ওই সেই নৌকা চালিয়ে, তাই তো? আচ্ছা, আর কি সংগ্রহ করতো বলো তো ওখান থেকে? হ্যাঁ, শুকনো ডাল, ফল ইত্যাদি তারা সংগ্রহ করে কি করতো? বাড়ি নিয়ে আসতো, এবং সেগুলি বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করত। তাহলে আজকে আমরা কি জানলাম বলো তো? সুন্দরবন সম্পর্কে। আচ্ছা, বলো তো, এখানে দুই ভাই কোথায় বেড়াতে, এই কোথায়, কোন জঙ্গলে গেছিল? হ্যাঁ, ঠিক বলেছো, সুন্দরবনে। তারা কিসে করে গিয়েছিল কে বলবে? হ্যাঁ, ঠিক বলেছো, নৌকো করে। আর কে বলবে? রহিম, তুমি বলো তো, এই তারা দুই ভাই কি কি সংগ্রহ করে নিয়ে এসেছিল? হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, ঠিক বলেছো, কাঠ, মধু আর ফল। তাহলে আজকে আমরা এই পর্যন্ত। আমরা পরের দিন আবার পরবর্তী অংশটুকু জানবো। ধন্যবাদ স্যার, আচ্ছা। এটুকুই আছে। বিষয়বস্তুটার আমার সামারিটা একটু বলেন শুনি, সামারিটা কি ছিল? ওই স্যার, সামারিটা ছিল, দুই ভাই ছিল, সুবল আর মাদল। তারা কি ওই আপনার ওই সুন্দরবনের আশেপাশে বাস করতো, এবং তারা কি করতো? তারা ওখানে গিয়ে ওই নদী, মাতলা নদী আছে ওখানে, এবং তারা সেই সকালবেলায় সেই নদীর যেত, এবং তারা কি, তারা খুব সাহসী ছিল, এবং ওই গভীর জঙ্গলে গিয়ে তারা মধু, কাঠ এগুলো সংগ্রহ করে নিয়ে আসতো। আচ্ছা, এটা ছিল বিষয়বস্তু। হ্যাঁ, এটাই এটাই। আর এখানে যদি বলি কিছু একদম মোরাল, স্যার, মোরাল সুন্দরবন এডুকেশন। সম্পর্কে এখানে মানে সুন্দরবনে মানুষদের জীবিকার ব্যাপারটা স্যার এখানে দিয়েছে, মানে একটু পার্ট অংশটা দিয়েছে স্যার। হ্যাঁ মানে আপনার এই টপিক থেকে কিছু মোরালিটি বা কিছু মোরাল স্টোরি কিছু হবে? স্যার, মোরাল স্টোরি স্যার তো সেরকম কিছু হবে না। যদি আপনাকে বানাতে বলি? স্যার, এখান থেকে মোরাল স্টোরি কি হবে? কেন ম্যাডাম, হবে তো। বাঁচার জন্য লড়াই, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। হ্যাঁ স্যার। তাই না? মানুষকে বেঁচে থাকতে গেলে কিভাবে মানুষ বেঁচে থাকে? মধু সংগ্রহ করে, কাঠ বিক্রি করে। ঠিক আছে। স্যার, আচ্ছা বলছি যে এই ফর্ম বাসন্তী কি? বসন্তী?